আসসালামু আলাইকুম। বিএনপির রাজনৈতিক চরিত্রকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনাব তারেক রহমান। তারেক রহমানের প্রসঙ্গটা পরে আসি। আগামী শিক্ষামন্ত্রী ববি হাজ্জাজের কথা বলি। ববি হাজ্জাজকে মূলত আমি সে ধনী লোকের ছেলে। তার বাবা অস্ত্র ব্যবসায়ী এবং ওই সময় গুজব ছিল তার বাবার কলম স্বর্ণের, বাথরুমে যে কমোড সেটা স্বর্ণের। অত্যন্ত ধনী বাবার ছেলে, বিদেশে লেখাপড়া করছে, অত্যন্ত বর্ণাঢ্য জীবনযাপন করে আসছেন। মন্ত্রী হিসাবে হয়তো বাংলাদেশের জনগণের সাথে তিনি মিশতে পারবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ ছিল। কারণ বাংলাদেশের মানুষের গায়ে ঘাম, মুখে ঘাম, চোখে ময়লা, কানে ময়লা, চুলের ভিতরে ময়লা, দুর্গন্ধ, বিশ্রী ময়লাযুক্ত কাপড়, খালি পায়ে, তাদের হাতে করা পরা, পায়ে করা পরা, এই তো বাংলাদেশের মানুষ আমরা। তো সেই মানুষের একজন শিক্ষামন্ত্রী তাদের সন্তানদের, সেই কৃষকদের, শ্রমিকদের, মুটে মজুরদের, জেলেদের, তাঁতিদের, সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষদের, ভ্যান চালকদের, রিক্সা চালকদের, অটো ড্রাইভারদের, শ্রমিকদের, তো তাদের সন্তানরা লেখাপড়া করবে। আর এই অভিজাত শ্রেণীর একজন সন্তান, সে তো তার সেই ও লেভেল ইংলিশ মিডিয়াম নিয়ে চিন্তা ভাবনা তার, সে তো ওই লাল বর্ণবোধ বই চেনেই না, সে তো দেখেই নাই জীবনে। বা বাংলাদেশের সেই সুফিয়া কামালের ছড়া, বেনজির আহমেদের বা উসমান সাহেবদের সেই লঞ্চের নদী পারাপারে সেসব গল্প তো সে জানে না। সে তো বিমান চেনে, এসি ঘর চেনে, একটা বিলাসবহুল জীবনের অধিকারী। সে কিভাবে এই সাধারণ মানুষের শিক্ষাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে? কিন্তু হঠাৎ করে দেখলাম গত সপ্তাহে সে সাগর ছেঁচে সমুদ্রের সাঁতরে সেই হাওরের প্রত্যন্ত একটি গরিব এলাকায় গিয়ে ছাত্রদের পড়ালেখা করাচ্ছেন। আমি কিন্তু আবেগে কান্না করে ফেলেছিলাম সেই ভিডিওটা দেখে, যে ববি হাসান ছাত্রদের ক্লাস নিচ্ছে। ভালো লাগলো। তার উপরে আমাদের সন্দেহ ছিল বা হয়তো অভিমান ছিল। তাকে আমি দেখিও নেই বা ব্যক্তি হিসেবে চিনিও না, কিন্তু অভিমান ছিল যে সে কেন শিক্ষামন্ত্রী হবে। শিক্ষামন্ত্রী হবে একেবারে প্রত্যন্ত গ্রামে, যে 2-3 মাইল, আমাদের সময় 2-3 মাইল কাদা ভেঙে কচুর পাতা মাথায় দিয়ে বই বুকির সাথে নিয়ে, তখন ব্যাগও ছিল না, খালি পায়ে আমরা হেঁটে হেঁটে স্কুলে গেছি। যেতে যেতে এক পিরিয়ড শেষ হয়ে যেত। বাবার সাথে কাজ করছি, সকালে উঠে তারপর স্কুলে যেতাম। তো এই ধরনের পরিবেশ থেকে উঠে যাওয়া একটা লোক শিক্ষামন্ত্রী হোক, যেন তার অতীত ছাত্র জীবনের কথা মনে পড়ে এবং সে সেই জায়গা থেকে কিভাবে আর্ন করে ওই জায়গায় গেল, ছাত্রদের সেই কল্প কাহিনী, সত্য কাহিনী শুনিয়ে আরও মনের ভিতরে একটি জায়গা করে দিতে পারে, মানুষ হওয়ার চেষ্টা করবে তারা। এই লোকটা তো পারবে না। কিন্তু এই জায়গায় ববি হাজদাসকে দেখে আমার সমস্ত চিন্তা ভাবনা উল্টে গেল, পৃথিবীটাই উল্টে গেছে আমার। তাহলে কি তারেক রহমানের যে ইচ্ছা, তারেক রহমানের যে দর্শন, কেউ কেউ বুঝতে শেখার চেষ্টা করছে, জানতে চেষ্টা করছে আসলেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে আদর্শ, এই বৈত্যের ভিতরে থাকা, বিত্তশালীদের ভিতরে মানুষ হওয়া, তাদের ভাব আবেগের জায়গাটা কি সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড় করিয়েছে? তারা কি আদতেই চেষ্টা করছে তৃণমূল থেকে এদেশের সমস্ত কৃষক শ্রমিকের ছেলেরা একটি মেধাবী জাতি হিসাবে গড়ে উঠুক? ভালো লেগেছে আমার, এবং আমি তার মাধ্যমেই হয়তো আরও হাজারটা নেতারকে খুঁজে পাবো, যে আসলে প্রকৃতপক্ষেই সাধারণ ছাত্ররা যেন মেধার সাথে মানুষ হয়ে, নাগরিক হিসাবে, শিক্ষিত সমাজ হিসাবে গড়ে ওঠে। তিনি ছাত্রদের লেখাপড়ার মান যাচাই করছেন, রিডিং পড়া দেখছেন, এবং পরে এসে শিক্ষকদের যে দিক নির্দেশনা দিচ্ছেন, একেবারে মৌলিক জায়গাটায় তিনি হস্তক্ষেপ করেছেন। এই জায়গাটাই দরকার। এবং বর্তমান নির্বাচন নিয়ে যেটা বলা হয়েছে, শিক্ষকরা রাজনীতিতে আসতে পারবে না, এটা যে কতটা বাস্তবমুখী পদক্ষেপ, কতটা সত্য বচন, এর উপরে আর কোনো বাস্তবতা থাকতে পারে না। শিক্ষকরা রাজনীতিতে যাওয়ার পরে এই ছাত্রদেরকে
রাত দিন তারা যে কোনো কিছুতে অভ্যর্থনা, যে কোনো অনুষ্ঠান হইলে তারা বসে বসে সিঙ্গারা খাবে ডিসি সাহেবের অফিসে, আর এদেরকে সেই সকাল থেকে নিয়ে যে সারাদিন দাঁড় করিয়ে রাখবে যে কোনো প্রোগ্রামে। দেশের যে কোনো একটা বৃক্ষরোপণ থেকে শুরু করে কে মরে গেল, কার জন্মদিন, কি দিবস, সমস্ত জায়গায় ছেলেপেলে গোলারে দাঁড় করে রেখে রেখে 365 দিনের 100 দিনও ক্লাসে মুখ করাইত না তারা। এই মাস্টাররা রাজনীতিতে ঢুকে তাদেরকে প্রিয় পাত্র হইতে হবে, এমপি সাহেবদের দেখাইতে হবে, দেখেন পুরা স্কুল ছাত্রপাত্র নিয়ে আমরা চলে এসেছি। এই সব নোংরামি থেকে বের করার জন্য মাস্টারদেরকে পুরা রাজনীতির ভিতর থেকে দূরে ঠেলে শিক্ষকতার স্কুলমুখী করা প্রয়োজন। এটা বাস্তবমুখী পদক্ষেপ। সাধুবাদ জানাই আমি সরকারকে, নির্বাচন কমিশনকে, শিক্ষামন্ত্রীদ্বয়কে এবং প্রধানমন্ত্রীকে। 2 নম্বরে আসবো আমি স্বাস্থ্য খাতে। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব প্রথমে একটু ঢিলে ঢালা ইমাজে থাকলে, অর্থাৎ যে কোনো একটা স্টেজে উঠে তার আবহাওয়ার এনভায়রনমেন্টটা তার ভিতরে নিতে একটু সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আবহাওয়ার ভিতরে ঢুকে গেছেন। বিশেষ করে 8 দিন নিয়ে তাকে বেশ প্রশ্নস্থিতের ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছিল। তিনি অর্থ দাবি করেছেন, তিনি সুবিধা নিতে চাচ্ছেন। এই জিনিসগুলো আমি গত পরশুদিন দেখলাম 8 দিনের যে পরিচালনা কমিটির একজন অধ্যাপিকা, তিনি এত সুন্দর করে কথা বলেছেন। আসলে এরা রাজনীতিতে আসতে পারে না, এরা খুব ভালো মনের মানুষ, এরা কথা বলতে পারে, লজিক নিয়ে কথা বলতে পারে না। তিনি টাকা চাননি, বরঞ্চ তিনি এবং সরকার আমাদেরকে কিভাবে লিগ্যালিটি একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভিতরে আনা যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। যদি আমাদের ভুল ত্রুটি তো ছিলই, সেটা থেকে কাটিয়ে উঠিয়ে আর যেন ভুল ত্রুটি না হয়, এ ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া, এ ব্যাপারে গাইডলাইন দেওয়া, এ ব্যাপারে আমাদের সুন্দর করে সেবামূলক ডাক্তারদের আচরণ, নার্সদের আচরণ, স্টাফদের আচরণ, অ্যাডমিনিস্ট্রেশনের যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, অতীতে কেউ দেয়নি, অতীতে কেউ এইভাবে আমাদেরকে সাপোর্ট দেয়নি। ছাত্ররা ফিরে এসেছে, খুশি হয়েছে। এই যে জায়গাটা দেরিতে হলেও শুরু হচ্ছে। তারপরে সাখাওয়াত হোসেন বকুল একটি হাসপাতালে গিয়েছেন, একবার সাধারণ একজন মহিলা কতটা আন্তরিকতার সাথে কাছে ঢুকে না গেলে এভাবে তো কেউ কথা বলতে পারে না। তিনি বলছেন নার্স তাকে গালাগালি করেছে, নার্স তাকে খুব অসদাচরণ করেছে তার সাথে। এই যে এতটা নিরাপদভাবে বলে দেওয়ার মতো, সেটার একজন মানুষকে সুযোগ করে দিতে হয়। আরে ভাই, অনেক জেলার এমপি সাহেব আছে, সাধারণ মানুষ কথা বলতে গেলে নাকি SMS করে আগে অনুমতি নিতে হয়, তা সবার ভাগ্যে অনুমতি জোটে না। আর ইনারা এতটা কাছে ভিতরে ঢুকে গেছেন যে সে বসে বসে তার সাথে তার একেবারে বাড়ির মানুষের সাথে কথা বলছে। এই যে জায়গাটা তৈরি হওয়াটা, সম্ভবত তার উপরে একটা মেন্টালিটি প্রেশার হয়েছে। এর আগে বক্তৃতার সময় তারেক রহমান দেখলাম তাকে কিছু একটা বলছিলেন, হয়তো ভুল হচ্ছিল। অর্থাৎ আমাদের রাজনীতিতে কালচারে তো একটা তোষামদি, চামচামি করা, মঞ্চে কারা আছে তাদের নিয়ে বন্দনা শুরু হয়ে যায়, দলের যে আদর্শ সেটা বলতেও ভুলে যায়, কিন্তু এদেরকে সন্তুষ্ট করতে করতে তার 20 মিনিট আধা ঘন্টা শেষ। এই জায়গাটা তারেক রহমান চাচ্ছেন না, এই তোষামদি চামচামি করা এবং তাকে নিয়ে প্রশংসা করা তিনি তার সামনে চাচ্ছেন না। আপনি আপনার কাজের ভিতরে থাকেন, তাতেই তিনি খুশি। এই জিনিসটা হয়তো সাখাওয়াত হোসেন বকুল সাহেব বুঝতে পারছেন যে চামচামিন, আমাকে কাজে ফিরে যেতে হবে, কাজের ভিতরে, কাজের উন্নয়নের মাধ্যমে আমাকে তার দৃষ্টিতে যেতে হবে, তার সামনে প্রশংসা করে না। এই চামচামি যে কি একটা অভিশাপ। আমি একটা সরকারি চাকরি করে আসছি, অত্যন্ত চাকরির যে আমার দায়িত্ব সম্বন্ধে খুব সজাগ, স্মার্ট এবং খুব দক্ষ ছিলাম, কিন্তু এই দক্ষতাই হলো আমার শত্রু। যারা মোটে বুঝতো না, কিচ্ছু না, কিন্তু চামচামি করে প্রমোশন পেয়ে উঠে আসছে, তাদের কাজই সকালে উঠে ওই বসেদের টেবিলে যাওয়া, তাদের টেবিল মুছতো, তাদের কি ফরমাইশি খাটতো, সিগারেট ধরিয়ে দিত, এই সারাদিন। আর কাজটা কি ছিল? আমরা যারা কাজ জানি, কাজ করি মাঠে কাজ করে
আমাদের দায়িত্ব পালন নিয়ে আমরা সচেতন, আমাদের বিরুদ্ধে কথা বলা কি, দেখেন স্যার কি করে সারাদিন, যে আপনার সাথে একটু দেখা করতে পর্যন্ত আসে না, আপনাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতেও আসে না, এরা তো স্যার আপনার একেবারে দেখতেই পারে না, অথচ সে কিন্তু কাজ জানে না, গিয়ে চামচামি করছে। তখন ওই বস কি করে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, এরা আমার কাছে পর্যন্ত, আর ওরা তো কাজ নিয়ে ব্যস্ত, কাজ করে। তো আপনার চামচামি করতে, আপনার টেবিল মুছে দিতে, আপনার জুতা মুছে দিতে, আপনার শার্ট ঝাড়তে, আপনার চুলি টুকা দিয়ে ময়লা ফেলার সময় পাবে কোথায়? এই যে চামচামিরা যে বসদের কাছে ভালো দৃষ্টিতে পড়ে যায় এইভাবে, আর যারা প্রকৃতপক্ষে কাজ জানে তারা তো কাজ ছেড়ে সময় পায় না এই চামচামি করতে, তোষামত করতে যাওয়ার। কিন্তু তারেক রহমানের জায়গায় আলাদা। এই জন্য আমি যেটা বলছিলাম, আমার আরো অনেক দূর পর্যন্ত প্রমোশনের সমস্ত কিছু ক্লিয়ার ছিল, কিন্তু এক হলো আমি কেন কাজ পারি, আমি কেন তাদের কাছে তুনুনুনু করি না, ধর্ণা দেই না, দাঁড়িয়ে থাকি না, চামচামি করি না। এই জন্য একটা মাঝামাঝি জায়গায় যেয়ে প্রমোশন বন্ধু, সমস্ত কিছু যোগ্যতা থাকার পরে চলে আসতে হলো। আমি বাইরে এসে দেখছি এখনও এই জিনিসটা বাইরে আরও বেশি। বাইরে ওই নেতাগুতারা দেখি, কিছু নেতাগুতাদের পাশ সারাদিন ঘুরে বেড়াই, তাদের দেখেই টেবিলে বসে দূরে যে চা দেয়, একটা পান এনে দিচ্ছে, সিগারেট ধরাই দিচ্ছে, তারা হাঁটতে গেলে মানে রাস্তার ময়লা পর্যন্ত ফু দিয়ে সরাই দিচ্ছে। সে নোংরাম, একজন ব্যক্তিত্বহীন মানুষের যে এতটা নিচু নেমে যায় এইসব জায়গায় বলার মতো না। কিন্তু তারেক রহমান একজন ব্যক্তি, উনি সেটা বোঝেন। সম্ভবত ওনার মায়ের সময় ওনার কাছে যারা চামচামি করতো, সেই জায়গা থেকে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে সে। এই জন্য চামচামিকে তিনি মোটেই সহ্য করছেন না, তোষামদিকে পছন্দ করছেন না। যে যেখানে আছেন তাকেই চেষ্টা করছেন ধাক্কা দিয়ে মাঠে পাঠাতে, কাজে কাজে যাও, কাজ করো, দেশের উন্নয়ন করো, জনগণ খুশি হোক, সেইটাই দলের জন্য কল্যাণকর হবে। এই টেবিলে বসে চামচামি করা, তোষামদি করা, 10 জন 5 জন বসে তাস খেলা, আর এই মানুষের নামে গীবত করা, কারা কি করছে না করছে, এইগুলো মানে যারা গীবতটা করে, যারা কাজ করছে তাদের নিয়ে। এই যে স্বাস্থ্যমন্ত্রীর সেই মহিলার সাথে কথা বলার পরে গিয়ে দেখলাম তিনি নিজে ম্যাট্রেস উঁচা করছে, চাদর উঁচাচ্ছে, তার ভিতরে কম্বলগুলো দিয়ে তিনি কি সার পোকা না পোকা কোথায় কি আছে সেইগুলো খুঁজে বেড়াচ্ছে। সেইটা মানে কোথায় সে হাত ঢুকিয়ে দিয়েছে। একজন এমপি সাহেবও যদি যায় হাসপাতালে, তাহলে কিন্তু একেবারে তার পাশে চামচা মামচা নিয়ে কোথায় ময়লা কোথায় কি, খুব মানে এমনভাবে চলে যেন তার গায়ে ধুলা না লাগে। আর ধুলা মোছার জন্য তো 2-4 জন চামচা থাকেই। একজন এমপি যেভাবে যায় যেন তিনি ওই আকাশ থেকে হুড়তো মেয়ে, পুরুষ মানুষ কি গেলেবান নাকি কি বলে, সেই হুরদের বর আর কি, আরসের থেকে নেমে আসছে, তার চকচকে জুতা, চকচকে ইস্তারি করা পোশাক, ক্লিন শেপ, একেবারে চুল আস্তরানো, তারা হেঁটে যাচ্ছে একেবারে মানে নাদুস নুদুস। এই আরে মিয়া এমপি, তুমি তোমার হাঁটা চলার জন্য হাসপাতালে যাওয়া নাকি? তুমি হাসপাতালে সাধারণ রুগীর কাছে যাও, তুমি টয়লেটে গিয়ে দেখো কি পরিবেশ আছে, কয়টা ফ্যান লাগানো আছে, কোথায় সুইচ নষ্ট, স্ট্রেচার বিয়ারগুলো কোন অবস্থায় আছে, মেডিসিন কোন ডাক্তারের চেম্বার কতজন রুগী ভিড় করে আছে, সেখানে প্রয়োজন হয় আরেকজন ডাক্তার লাগাইতে বলো, যে 1টা 12টা 1টা বাজে এখানে লাইন ধরে দাঁড়াই আছে সারাদিন, তোমরা এই আর একটা রুমে ডাক্তার বসাও, বসাই রুগীর চাপ কমাও, যেন ভালো মতো একটা রুগী দেখতে পারে, সেই কাজগুলো করো। তাদের বিছানার কাছে যাও, তাদের বিছানার চাদরটা ধরো, ধরে নাকি দিয়ে শোকো যে কি গন্ধ না সেখানে সেন্ট করছে, ম্যাট্রেসে হাত দাও। রুগী যেখানে বমি করছে, ময়লা করছে, তার বালতিটা কতক্ষণ কয় ঘন্টা হলে পরিষ্কার করে না, সেখানে আয়া আসে না, সুইপার আসে না, সেইগুলো না দেখবা। ওনারা যাচ্ছে কি যাইয়ে ঘুরে সিভিল সার্জনের কাছে যাচ্ছেন, চা খাচ্ছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে পরিচয় করাই দিয়ে যাচ্ছেন চামচে চাঁদাবাজদের। সন্ধ্যের পরে যে স্যার বলছে আপনাকে এত টাকা দিতে, কিসের টাকা? হাসপাতালে যারা খাবার দিচ্ছে তাদের টাকা, হাসপাতালে যারা ইলেকট্রিসিটির মেরামত করছে তাদের টাকা, হাসপাতালে যে এই যে রং টং করছে, ভাঙাচোরা কাজ করে যাচ্ছে যেসব কন্ট্রাক্টররা তাদের টাকা, হাসপাতালে যে টয়লেট সামগ্রী কিনা হচ্ছে সেসব ভাউচার, সেসব টাকাতে আমাদের টাকা দাও, ভাউচারে তোমরা টাকা বাড়াও। কত বড় একটি অরাজকতার জায়গা এই রাজনীতিগুলা। খাবারের অর্ধেক মান নেই হাসপাতালে, সেটা নিয়ে তাদের কোনো খাবার যাচাই করো, যা খাবার কাছে কি রান্না করছে সেটা মুখে দিয়ে দেখো, দেখে তাদের সে রোগী
তুমি বাঙালি, বাঙালি স্বাদ বোঝো না একজন রুগীকে কী খাতে দিচ্ছে? সেই সব জায়গাগুলো না দেখে তুমি ভিআইপি স্টাইলে যাচ্ছ অথবা কোনো কিছু দান করতে চলে গেলে ওইটা কী হবে? কদিন পরে তো ওটা বিক্রি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা সরকার দিচ্ছে সেই জিনিসগুলার সুনির্দিষ্ট প্রয়োগ, ব্যবহার, রুগীদের কিভাবে সেবামুখী করে নিয়ে এসে ডাক্তারদেরকে কিভাবে সরকারিভাবে প্রয়োগ করা যায়, রুগীদের সাথে কি ব্যবহারের জন্য যে অন্তর্দ্বন্দ্ব বা বিভেদ তো বলা যাবে না, মানে তাদেরকে আরও কীভাবে ক্লোজ সম্পর্কটা আরও মমতার জায়গায় আরও মহত্বের সাথে ভালোবাসার বন্ধনে ডাক্তার এবং রুগীর যে সিভিল চেম্বারে গেলে যেটা হয় সেটা সরকারি হাসপাতালে সেই পরিবেশ তৈরি করার জন্য তাদের নিয়ে বসে কথা বলতে হবে। রুগী ডাক্তার পাশাপাশি বসায় রুগীদের কাছ থেকে শুনতে থাকেন, ডাক্তারদের কাছ থেকে জবাব নিতে থাকেন। তাহলে না 2-4 মাস এই ধরনের যে সময় মোটিভেশন হবে, তাদের কনভারসেশন হবে, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ট্রানজ্যাকশন হবে, তখন ডাক্তারও সহনীয় পর্যায়ে নেমে আসবে। রুগী কী কী সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য বা রুগীরা যদি কোনো ভুল করে থাকে সেটাও তারা বুঝতে পারবে এবং সেইটা ফলো করে দিলে সেখানে চিকিৎসার মান উন্নয়ন হবে। অত বড় একেবারে সেই মানে সেই ট্রাম্প আর আমেরিকার প্রেসিডেন্ট হয়ে তো বাংলাদেশের হাসপাতালে ভিআইপি ভিআইপি ভেরি ভেরি ভিআইপি নিয়ে চামচা দালাল দুলাল কেসের আসামি সন্ত্রাসীদের নিয়ে ঘুরে বেড়ান, পাঁচ চাঁদাবাজদের নিয়ে ঘুরে বেড়ান। তারা যে চাঁদাবাজ এবং এমপি সাহেবের ডাইন হাত বাম হাত সেটা আর ওনাদেরকে দেখাই দিয়ে আসে, যেটা কিন্তু আমার বডিগার্ড, খবরদার এদের সাথে 2 নম্বরই করা যাবে না, এরা যা চাই দিয়ে দেবেন। মানে সিগন্যাল তো সেইটাই। আমরা তো রাজনীতি বুঝি না, কিন্তু ইশারা টিশারাতে কিছু বোঝা যায়। কিন্তু সর্দার সাখাওয়াত হোসেন সম্ভবত এখন মিডিয়ায় দেখানোর জন্যই হোক আর যে কারণেই হোক মূল জায়গাটা তিনি খুঁজে বের করতে পেরেছেন এবং সেই জায়গাটা তিনি প্রচার করার চেষ্টা করেছেন। এ দেখে যেন বাকি এমপিরা যার যার যে জেলা শহরের যারা এমপি আছেন বা মন্ত্রী আছেন তারা অন্তত এইসব জায়গাগুলো খুঁজে দেখবেন, খুঁজে দেখে বাংলাদেশের মানুষের জন্য, একেবারে তৃণমূলের মানুষের জন্য কাজ করবেন। জনপ্রিয় একটি নেতা আপনি যতটুকুন যাই হোক, জনপ্রিয়র একটি রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সুনাম অর্জন করে সেই পক্ষে কাজ করেন। ওসব চামচামি তোষামদি আর নিজের হ্যাডাম দেখাবার জন্য দামি পোশাক, দামি জুতা, শ্যাম্পু মেরে একবার কসমেটিক্স মেকআপ করে নিজেকে একবার রিয়াজ বানিয়ে শাবনুরের খোঁজে বেরোলে তো জনগণকে দূরে ঠেলে রেখে আমার কাছে আসলে ওর গায়ের গন্ধ। তারেক রহমান সেই নেতা চাচ্ছেন না। যদি চেয়ে হতে চান আপনি এই সময়বারের জন্যই হয়েছেন, পরবর্তীতে আপনার পথ রুদ্ধদ্বার হয়ে যাবে। এইটুকু বলে রাখলাম, পরবর্তীতে জানবেন। আসসালামু আলাইকুম।